নমস্কার। এই ফিমেল হাতটার ক্ষেত্রে ১ম যে রেখাটা আমি দেখাতে চলেছি সেটা দেখুন। একটা বৃহৎ ত্রিভুজ। তারপরেও আরো একটা ত্রিভুজ এক্ষেত্রে গঠিত হচ্ছে। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এবং এটা হলো এই হাতের ক্ষেত্রে হার্ট লাইন এবং এই হার্ট লাইনের উপরে আরো একটা ত্রিভুজ। এই ক্ষেত্রে এখানে একটা সুন্দর বিজনেস রেখা। আপনি যদি ক্লিয়ারলি দেখতে পান, প্রধান ৩ টে হাতের রেখার ক্ষেত্রেও কিন্তু একটু ডার্ক হয়ে আছে। আমি এক এক করে সম্পূর্ণ বিষয় বর্ণনা করার চেষ্টা করছি। এক্ষেত্রে প্রথম যে ধারণাটা আমি দিতে চলেছি সেটা দেখুন, এই পর্যায় থেকে এই যে রেখাটা গেছে, এটা কিন্তু এনার ক্ষেত্রে একটু প্রবলেম। যে কর্ম করুক বা যেখানেই থাকুক বা যাদের সাথেই থাকুক, সেই জায়গাটায় কিন্তু প্রবলেম তৈরি হবে। বিভিন্ন মানুষের সাথে যে কর্মে নিযুক্ত হওয়ার যে জায়গা সেটা ইনি পেয়ে থাকবেন, কিন্তু কর্মে নিযুক্ত হওয়ার পরে যে বাধ্যবাধকতা বা সবাইকার সাথে ক্লিয়ারলি না মিশতে পারা বা তাদের সাথে একটা মতভেদ বা দূরত্ব বজায় থাকা, এই জিনিসটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে এই রেখার দ্বারা। এই রেখা যেহেতু রাহু রেখা হয়ে রবির ক্ষেত্রে গেছে, সেহেতু সম্পূর্ণরূপে রেসপেক্টের জায়গা কিন্তু ইনি পাবেন না। এটা মনে রাখতে হবে, কারণ রেসপেক্ট আমরা কাদের কাছ থেকে পেয়ে থাকি? যাদেরকে আমরা রেসপেক্ট দিই। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে কি হয়ে দাঁড়াবে, ইনি কিন্তু সবাইকে সমানভাবে রেসপেক্ট দিতে পারবেন না, যার কারণে রেসপেক্টের জায়গা একটু কমই থেকে যাবে। আর একটা জিনিস কি হচ্ছে, যেহেতু এই রেখাটা কমপ্লিটলি এই পর্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং একটা সাইড গিয়ে এরকম নিচের দিকে চলে যাচ্ছে, যেমন এখানে একটা বা এদিকে একটা ঘুরে যাচ্ছে, তো এই সমস্ত রেখা কিন্তু প্রচুর পরিমাণে অনেক বেশি খরচা করিয়ে দেবে, বিনা কারণে খরচা, যে খরচার কোনো দরকার নেই সেই খরচা। এই ব্যক্তিটি নিজের থেকে ভাবতে শুরু করে দেবেন যে আমার যোগ্যতা অনুযায়ী কাজ আমি কোনোদিন পেলাম না বা আমি করতে পারলাম না। আমার এই পরিমাণ যোগ্যতা আছে, অথচ আমাকে এই পরিমাণ কাজ করতে হচ্ছে। নিজের মনের থেকে নিজেকে অনেক বেশি ছোট করে রাখার যে ধারণা, সেটা কিন্তু থাকবে সব সময়ের জন্য। এটা প্রায় সারা জীবনের জন্যই কাজ করতে পারে। এটা আপনাকে রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমও দেখিয়ে দেবে, সম্মানের ক্ষেত্রে এবং সোসাইটির ক্ষেত্রে সমানভাবে না মিশতে পারার যে দুঃখ, এটা কিন্তু থেকে যাবে। আর বিশেষ করে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে, তাদের পড়াশুনোটাকে বিশেষ কাজে না লাগাতে পারার যে জায়গা বা দুঃখ, এটাও কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে থেকে যাবে এবং এই ব্যক্তির একটা আফসোস থেকে যাবে যে আমি আমার নিজের কোনো কিছুকে সঠিক কাজে লাগাতে পারলাম না। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা একটু ক্লিয়ার করলে বোঝা যাবে, এখান থেকে এই রেখাটা কিন্তু মস্তিষ্ক রেখাকে কেটে চলে গেছে, বেরিয়ে গেছে এবং এখান থেকে দ্বিতীয় কোনো রেখা না দেখতে পেলেও একটা ছোট্ট সূক্ষ্ম রেখা কিন্তু এই পর্ব পর্যন্ত যাচ্ছে। আপনার এক্ষেত্রে একটু হিসেব রাখার দরকার, আপনি যাদের সাথে থাকছেন, যে সমস্ত আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একটু ক্লিয়ারলি ক্লোজ বন্ডিং হওয়ার দরকার আছে আপনার। একদিক থেকে আপনার টেনশনের মাত্রাটা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, কারণ এটা মস্তিষ্ক রেখাকে কেটে যাচ্ছে এবং সেই টেনশনটা প্রচুর মাত্রায় ডিপ হয়ে যাচ্ছে এবং গভীর হচ্ছে। অর্থাৎ যে টেনশনে আপনার দরকার ছিল না, সেই টেনশনের পরিমাণ এতটা বেশি বেড়ে যাচ্ছে যেটা বলার নয়। আর পরবর্তী বিষয়, হটলাইনকে ছুঁই ছুঁই অবস্থা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে আপনার যারা সাথী আছে, সঙ্গী আছে, যারা পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথেও যেন মেশা হয়ে উঠছে না বা মনের থেকে মিল কিন্তু তাদের থেকে খুব একটা বেশি হচ্ছে না তাদের সাথে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখার দরকার, আত্মীয় স্বজনের সাথেও যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব বা মতভেদে জড়িয়ে পড়েন, তো সেটার থেকেও বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এই রেখাগুলো কিন্তু এগুলোই সংকেত দিয়ে থাকে যে আপনি কার সাথে কেমন তালে কেমন ভাবে মিশছেন বা কেমন ভাবে চলছেন এবং তাদের সাথে সঠিকভাবে চলতে পারছেন কিনা বা মিশতে পারছেন কিনা, এই যে বিষয়টাকে কমপ্লিট করে দেখিয়ে দেয় কিন্তু এই রেখা। একদিক থেকে যদি এটা রাহু রেখা না হয়ে অন্য কোনো ক্ষেত্র থেকে উঠতো, আপনি কিন্তু সম্পূর্ণ বেটার রেজাল্ট পেয়ে যেতেন। কিন্তু এই রেখাটা আপনাকে টেনশনের সাথে সাথে সব দিকে একটু অসুবিধা করিয়ে দেবে। আর বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে আপনার বুধের হাত, বুধের পর্বত যতটা বেশি ভালো থাকুক না কেন, যেহেতু আঙুলের ক্ষেত্রে একটু ডিস্টার্বনেস বেশি তৈরি হয়ে আছে, সেজন্যই কিন্তু আমি বুধকে অনেক বেশি ভালো বলবো না। কারণ কোনো গ্রহের আঙুলের ওপরে যখন আঘাত হয় বা সেই আঙুলটা টেরা বেঁকা, কাটাকুটি অথবা ইত্যাদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহের একটা বাজে এফেক্ট সেই ব্যক্তির উপরে কিন্তু পড়ে, এটা মনে রাখার দরকার, যেটা আপনার ক্ষেত্রে আমি একদম সুস্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই হিসেবে দেখতে গেলে আপনার বুধের পর্বতকে কিন্তু আমি ভালো বলতে পারলাম না। একটা জিনিস ঠিক আছে, আপনি আরো বেশি শরীর স্বাস্থ্যবান হয়ে যেতে পারেন বা আরো বেশি মোটাপা আপনাকে ঘিরে ধরতে পারে।
এটাও আমি দেখতে পাচ্ছি, কারণ রাহুর ক্ষেত্র সামান্য ডিস্টার্ব হলেও এই ক্ষেত্র কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে একটা সুন্দর রেখায় পরিণত হতে চলেছে। এটা আপনাকে বিজনেসের দিকে অনেক বেশি ধ্যান বাড়িয়ে দেবে এবং আপনার মনে হবে যে আমি বিজনেস করতে পারলেই মনে হয় জীবনে উন্নতি হতো। এমনকি এরা একটু বিজনেসের দিকে পাগল হয়ে থাকে এক কথায় বললে হয়। তবে হ্যাঁ, যেহেতু এই রেখাটা আছে, এটা আপনাকে যথেষ্ট স্বাস্থ্যবান করে তুলবে, সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে, এই বিষয়টা আপনার মাথায় রাখার দরকার। পরবর্তী বিষয়টার ক্ষেত্রেও আমি যদি দেখতে চাই, তাহলে এই পর্বে কিন্তু একটা সুন্দর মানি ট্রায়াঙ্গেল সাইন আছে। মানি ট্রায়াঙ্গেল সাইন কিন্তু যথার্থই রেজাল্ট দিয়ে থাকে। যে কোনো ক্ষেত্র থেকে একটা ভালো রকম ইনকামের সোর্স আপনি খুঁজে পাবেন এবং সেই সোর্স থেকে ইনকামের যে জায়গা সেটা কিন্তু সারা জীবন চলতে থাকবে। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। অর্থাৎ ইনকামের দিক থেকে দেখতে গেলে কোনো একটা ইনকাম যে কন্টিনিউ চলবে তার একটা বিষয় কিন্তু এখান থেকে অনেকটা বেশি পরিষ্কার হয়। এই সাইনটা খুব ভালো সাইন এবং মানি ট্রায়াঙ্গেল সাইন যাদের হাতে দেখেছি তাদের কিছু না কিছু কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো প্রাপ্তির যোগ অবশ্যই কিন্তু থেকে থাকে এবং সেই ক্ষেত্র থেকে এরা ভালো রকম প্রাপ্তিও করতে সক্ষম হয়। এটা মনে রাখার দরকার যাদের এরকম সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। আপনার হাতে একটা সুবৃহৎ এম চিহ্ন এটা প্রমাণ করিয়ে দিচ্ছে যে আপনি একজন স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি। আপনি নিজের উপরে নির্ভর থাকতে বেশি ভালোবাসেন এবং নিজের প্রচেষ্টায় কিছু করে দেখানোর ক্ষমতা আপনার আছে এবং আপনি সবসময় এটা চান যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে কি করে উন্নতি করব। ঠিক আছে, কারোর হেল্প ছাড়াই নিজেকে নিজের দ্বারা কি করে প্রতিষ্ঠিত করব, এরকম ধরনের মনোভাব কিন্তু আপনার, যেটাকে বলা যায় একটু স্বাধীন চেতা মনোভাব, কিন্তু এটা আপনার সবসময়ের জন্য ছিল, আছে এবং থাকবে। কিন্তু তা সত্ত্বেও কারোর উপরে সামান্য নির্ভরশীলতার যে জায়গা সেটা কিন্তু আপনার অবশ্যই তৈরি হয়ে যাবে। আপনি ভাবছেন যে আমি নিজের মতো করে কি করে থাকবো বা নিজের থেকে কি করে বড় লোক বা অনেকটা বেশি সাকসেস সফলতা পাবো, অথচ আপনাকে কিন্তু কারোর আন্ডারে থাকতেই হবে, এটা কিন্তু ক্লিয়ার। মস্তিষ্ক রেখার উপরে আমি যখন আপগ্রেড লাইন কারোর হাতে দেখে থাকি, এটা বেশ পাওয়ারফুল রেজাল্ট হয়ে থাকে। এদের ব্রেন প্রচন্ড পরিমাণে ডেভেলপমেন্ট হয়। এদের চিন্তা ভাবনার করার ক্ষমতা, থিঙ্কিং প্রসেস অনেকটা বেশি ভালো হয়ে থাকে। যে কোনো দিক থেকে হোক না কেন খুব সুন্দরভাবে কথা বলার যে জায়গা, এটাও কিন্তু অনেকটা বেশি ভালো হয়ে থাকে এদের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এই সাইনটা যেহেতু মিডিল আছে, অনেকটা বেশি বড় না অনেকটা বেশি ছোট, তো কাজ সম্পর্কে নলেজ কিন্তু আপনার কম বেশি থেকে থাকবে এবং সেই কাজের নলেজের থ্রু দিয়ে আপনার জীবনের এগিয়ে থাকার বিষয়টা কিন্তু অনেকটা বেশি নির্ধারিত করবে, এটা আপনার মনে রাখার দরকার। আমি এক এক করে গ্রহের বিষয়গুলো আসবো, তার আগে মস্তিষ্ক রেখার উপরেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে। চতুর্ভুজ সাইন মস্তিষ্ক রেখার উপরে থাকার অর্থ হলো, এক তো এদের ব্রেন যথেষ্ট ভালো হয়ে থাকে, এমনকি চিন্তা ভাবনা করার যে জগৎ সেটা একটু আলাদা হয়ে থাকে এবং এই চতুর্ভুজ যদি কারোর মস্তিষ্ক রেখার উপরে থাকে, তাহলে এরা কিন্তু যথেষ্ট সম্মানও প্রাপ্তি করতে পারে ব্যক্তিগত জীবনে। তবে হ্যাঁ, এমন কিছু কাজের নলেজ আপনার ভিতরে থেকে থাকবে, এমন কিছু কাজ আপনি জেনে থাকবেন যেগুলো হয়তো খুব কম মানুষই জানে। অর্থাৎ আপনি যে কাজ শেষ করে দেবেন অন্যরা শুরু করতে পারবে না, এতটা বেশি ব্রেন ডেভেলপমেন্ট আপনার ভিতরে থাকার কথা। পরবর্তী বিষয় হলো, এই পর্বে একটা মৎস্য সাইনের মতো সাইন, সরি, মাছের লেজের মতো একটা সাইন, এটাও যথেষ্ট হেল্পফুল হয়ে থাকে। আর রাহুর কাছে থাকার অর্থ হলো এটাও কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু না কিছু ধনপ্রাপ্তির যে জায়গা, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। আমি আসবো আপনার হাতে গ্রহ সমূহের ক্ষেত্রে। ডান হাতের ক্ষেত্রে আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম, এই হাতেও কিন্তু সেম টু সেম একটা বৃহৎ ত্রিভুজ এবং এই ক্ষেত্রেও একটা বৃহৎ ত্রিভুজ কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিলক্ষিত হচ্ছে। এই টাইপের ট্রায়াঙ্গেল সাইন সবসময়ের জন্য প্রাপ্তির দিকে অনেকটা বেশি নিয়ে যায়। মনে রাখতে হবে কোনো না কোনো প্রাপ্তির দিক নির্দেশ করিয়ে দেয় কিন্তু খুবই ভালোভাবে।
এমনকি সফলতার মাত্রাটাও নির্ধারণ করে। আর এই ক্ষেত্রেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন এখানেও কিন্তু দেখা যাচ্ছে, আমি যেটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এটা, যে বাঁ হাতে মস্তিষ্ক রেখা এটা কিন্তু এরকম দুটো রেখার সংযোগে তৈরি না। এই হাতের ক্ষেত্রে মস্তিষ্ক রেখা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে দুটো রেখা হয়ে গেছে। এদের ব্রেন অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে অনেকটা বেশি ডেভেলপমেন্ট থেকে থাকে। এরা যথেষ্ট ব্রেনি হয়ে থাকে এবং নিজের পরিশ্রমের দ্বারা নিজের পায়ে দাঁড়াতে কিন্তু সক্ষম হয়ে থাকে। মস্তিষ্ক রেখা যদি ডবল হয়ে থাকে তাহলে এরা একটু ক্রিয়েটিভ নেচার হয়ে থাকে, একটু অন্য রকমের। নিজের মতো করেই সবকিছুকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলার যে প্রবণতা সেটাও কিন্তু থাকে এদের ভেতরে। এই হাতে বুধের পর্বতের দিকে লক্ষ্য করলে একটা জিনিস দেখা যাবে যে এই জায়গাটা কিন্তু একটু নিচস্থ হয়ে আছে। আমরা জানি বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক, বুধ হচ্ছে ব্যক্তির ভিতরে যে ট্যালেন্ট আছে তার প্রতীক, এবং এটা স্বভাবতই কথা বলার ধরন বা আপনি কেমন ব্যবহার করছেন অন্য মানুষের সাথে, অথবা আপনার কার কার সাথে অনেক বেশি চেনা পরিচয় আছে তার একটা বিষয় কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দেয় যদি বুধের পর্বত ভালো হয়। আপনার হাতে বুধের যে জায়গাটা সেটা অতটা বেশি স্ট্রং কিন্তু নেই, এটা মনে রাখতে হবে। একটা সাইডের যে জায়গাটা দেখুন, আমি একটা জিনিস দেখাচ্ছি, বুধের পর্বতটা ভালো আমরা দেখতে পাচ্ছি যেহেতু আঙুলের ক্ষেত্রটা খারাপ হয়ে আছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা, এই সাইডটা উচ্চস্থ হয়ে রবির পজিশনটা বেশি নিয়ে নিচ্ছে এবং বুধ কিন্তু একটা কোণের ভিতরে পড়ে আছে ছোট্ট একটা জায়গা নিয়ে। এই ক্ষেত্রে বুধের যে কাজটা ছিল, অর্থাৎ বুধ আপনাকে যতটা বেশি ভালো রেজাল্ট দিতে পারতো ততটা বেশি রেজাল্ট কিন্তু দেবে না। এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, কথা বলার যে জায়গা সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বুধ যদি একটু খারাপ থাকে না, অনেকগুলো সমস্যা কিন্তু দিয়ে দেয়। একদিক থেকে দেখতে গেলে আপনার কথা বলার ধরন বা আপনার বাণী কিন্তু খুব মিষ্টি হবে, কারণ বুধের যে অন্য পজিশন ভালো আছে, কিন্তু বুধ যদি একটু খারাপ হয় তাহলে কথা বলার যে যোগ্যতা সেটাই কিন্তু হারিয়ে যায়। মাঝে মাঝে মনে থাকা কিছু কথা আর মনে থাকে না, কথা বলার সময় অন্য ব্যক্তি সেই কথা শুনতে চায় না, কথা বলা হয়ে গেলে তারপরে মনে পড়ে যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সে কথাটাই বলা হলো না, এরকম একটা বিষয় কিন্তু মনে পড়ে। আর সেই কথা আপনি যেটা বলবেন সেটা কিন্তু অনেকে শুনতে চায় না, সেটা কিন্তু অ্যাভয়েড করে যায়। ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে বারবার ব্যর্থ হওয়া, বারবার ব্যবসা করার পজিশনে গিয়েও রেজাল্ট না পাওয়া, আর বুধের ক্ষেত্রে নিচস্থ হলে একটি ব্যক্তিকে কিন্তু ধীরে ধীরে গরিবত্বের দিকে নিয়ে যায়, আর্থিক স্থিতি ঠিক থাকে না, ভৌতিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, সময় নিজের পরিস্থিতি নিজের অনুকূলে হয় না, এই সমস্ত বিষয়। এই জায়গাটা উচ্চস্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো এই জায়গাটা উচ্চস্থ হলে কিন্তু সুনাম এবং সম্মানের যে পথ সেটা কিন্তু পাওয়ার প্রতি একটা চাহিদা বা ইচ্ছা দেখিয়ে দেয়। এরা মনে থেকে ভাবে যে আমি যদি আরো বেশি সুনাম এবং সম্মান পেতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো, এবং সুনাম এবং সম্মানটা পেতে চায় এক কথায় বলতে গেলে। এটা কিন্তু সারা জীবনের জন্য দেখা যায় যদি সূর্যের স্থানটা, এই বুধের এবং সূর্যের মধ্যবর্তী স্থানটা যদি উচ্চস্থ হয় তাহলে। আর সেই রবির পজিশন যথেষ্ট বড় আছে। রবি এটা বুঝিয়ে দেয় যে আপনি কতটা বেশি সম্মানের যোগ্য বা আপনি কতটা বেশি সম্মান প্রাপ্ত করতে পারবেন। আপনার ইনকাম আপনি কতটা করতে পারবেন, নিজের কুলের নাম আপনি রাখতে পারবেন কিনা, আপনি ঘর পরিবারকে কতটা সাপোর্ট করবেন, কতটা করতে পারবেন সাপোর্ট। আরেকটা জিনিস কি, মানে সমাজে নিজের নামটাকে কি করে ধরে রাখতে পারবেন, এই সমস্ত বিষয় কিন্তু সূর্যের জায়গা থেকে আমরা দেখতে পাই। এক কথায় বলতে গেলে সূর্যের যে জায়গা আপনার হাতে অনেকটা বেশি বড় জায়গা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো সূর্যের জায়গা যদি অনেক বেশি বড় হয় তাহলে এটা কিন্তু পারফেক্ট রেজাল্ট দিয়ে দেয়, মনে রাখার দরকার। এরা স্বাভাবিকভাবেই সমাজে সম্মান এবং সম্মানের সাথে অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে। আরেকটা জিনিস কি হয়, এদের ভেতরে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো কিন্তু সহসাই কেউ ফেলে দেবে না। আপনার কথার রেসপেক্ট সবাই কম বেশি করবে বা রিয়াক্ট করবে, এবং আম আপনার কথার একটা দাম থাকবে, কিন্তু একটা ভ্যালু থাকবে আলাদা। এটাই কিন্তু সূর্যরেখা থেকে বোঝা যায়, সূর্যের জায়গা থেকে বোঝা যায়। আমি দু সাইডে দুটো রেখা সূর্যের স্থানে এটা একটা ত্রিভুজ সাইন হতে দেখতে পাচ্ছি। তো সূর্যের স্থানে যদি ত্রিভুজ সাইন হয়ে থাকে এটা কিন্তু বেশ পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে। স্বাভাবিকভাবে হলেও এরা জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়।
একটা জিনিস মনে রাখার দরকার, যাদের সূর্যের স্থানে এরকম ত্রিভুজ সাইন দেখবেন, তারা কিন্তু সরকারি কোনো না কোনো ক্ষেত্রের থেকে একটা বেশ ভালো ফল প্রাপ্তির দিকে নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়, বা ভালো ধরনের কোনো একটা কাজের সাথে এরা যুক্ত হয়ে থাকে। এটা খুব পারফেক্ট একটা সাইন। তবে এক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার কিন্তু পৈতৃক সম্পত্তির যোগ আছে, প্লাস নিজের দ্বারা আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন, এটা মনে রাখবেন। অর্থাৎ নিজের থেকে আপনি যে সম্পত্তি সেটা কিন্তু ক্রয় করতে পারবেন, নিজের নামে হোক বা যেভাবে হোক না কেন। সূর্যের নিজস্ব পজিশনটা যদি আমি দেখাতে যাই, তাহলে এই যে জায়গার ক্ষেত্রটা আপনি একটু দেখুন, যে কিছুটা নিচস্থ হতে দেখা যাচ্ছে এবং দু সাইড উচ্চস্থ হতে দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে মানে একদম ক্লিয়ার যে কথাটা বলতে গেলে, এটা কিন্তু আপনাকে অত্যাধিক পরিমাণে খরচা করিয়ে দেবে। এই যে দুই সাইড নিচস্থ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু খরচা করিয়ে দেবে। অর্থাৎ খরচাটাকে কন্ট্রোল করে চলার মতো বিষয় এটা কিন্তু আপনাকে নিজে খুঁজে নিতে হবে। ঠিক আছে, চেষ্টা করুন খরচা কম করার, এটা বেটার হবে। সূর্যের স্থান বেশি নিচস্থ হলে কিন্তু সাময়িকভাবে অসুবিধা হয় কর্মের ক্ষেত্রে। আপনি যে জায়গায় কর্ম করছেন সেই জায়গায় কাদের দ্বারা, যাদের সাথে কাজ করছেন, বা আপনার উপরে অথবা নিচে যে সমস্ত ব্যক্তিবর্গ আছে যারা আপনাকে পরিচালনা করছে, অথবা আপনি যাদের পরিচালনা করছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু সমস্যা হয়ে থাকে। এটা ফ্যামিলিতেও হতে পারে, আপনার অফিস কাছারি বা যেখানেই যেটা হোক না কেন সেরকম জায়গায় হতে পারে, আপনার সার্কেলে যারা আছে আর কি। ত্রিভুজ সাইন এই পর্বে একটা পূর্ণাঙ্গ রূপ নিয়েছে, এটাও কিন্তু খুব বেটার পজিশন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনার দ্বারা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একাধিক রেখা আছে দেখুন। তো আপনি মাঝে মাঝে বুঝতে পারছেন না যে কোনটা আগে ধরা দরকার, কোনটা পরে ধরা দরকার, কোন কাজটা আগে করলে ভালো হবে আর কোন কাজটা পরে করলে ভালো হবে। এই ধরনের বিষয়ের প্রতি আপনার মনোযোগটা একদম থাকছে না। আপনি বুঝতেই পারছেন না যে আমার এটা করলে হয়তো আগে ভালো হতো, বা এটা করলে আগে ভালো হতো, এই ধরনের বিষয় বারবার এই জায়গাটা উচ্চস্থ হয়ে যাচ্ছে। শনি রবির মধ্যবর্তী স্থান যদি উচ্চস্থ হয়ে যায়, তাহলে এটা কিন্তু বিভিন্ন কাজের সন্ধানে থাকার বিষয়টা বুঝিয়ে দেয়। অর্থাৎ বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে উন্নতির যে জায়গা সেটা কিন্তু বুঝিয়ে দেয়। এমনকি এরা যে কাজের অপরচুনিটি গুলোকে নিজের করে নিতে চায়, বিভিন্ন কাজের অপরচুনিটি গুলোকে কিন্তু নিজের করে নিতে চায় সবসময়ের জন্য। এটা বেশ বেটার একটা সাইন। এই পজিশনটা দেখুন, এখান থেকে একটা রেখা কিন্তু পরিপূর্ণরূপে আপনার এই পর্যন্ত গিয়ে শুক্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ক্লিয়ার হয়নি যদিও। এই রেখাটা যদি ক্লিয়ার হতো, তাহলে কিন্তু কম বেশি সুনাম এবং সম্মানের সাথে আপনি প্রতিষ্ঠিত হতে পারতেন। কম বেশি পপুলারিটি, ফেমাসিটি এগুলো কিন্তু থাকতো, বড় সম্মান, বড় পদ, বড় প্রতিষ্ঠা এগুলো কিন্তু পেয়ে থাকে। কিন্তু এটা ঠিক মতো বোঝা যাচ্ছে না রেখাটা। আপনি একটু ক্লিয়ারলি যদি দেখতে পান, এই রেখার ক্ষেত্রটা কিন্তু অতটা বেশি, আমি এখান থেকে একটু দেখতে পাচ্ছি, অতটা বেশি পরিষ্কার নেই। এই রেখাটা পরিষ্কার হওয়ার অর্থ হলো যে জীবনে কম বেশি যা কিছু পাওয়ার, অর্থাৎ মানুষ যেটা বাস্তবিক জীবনে পেতে চায়, ধন দৌলত টাকা পয়সা বা সেরকম ধরনের বিষয়, সেই বিষয়গুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হতেন না, আপনি যথেষ্ট পরিমাণে পেয়ে যেতেন। এটাই দেখিয়ে দিচ্ছে। সূর্যরেখা এমন একটা রেখা, যদি হাতের ক্ষেত্রে লাক লাইন নাও থাকে, ভাগ্যরেখা নাও থাকে, যদি কারোর হাতে সূর্যরেখা অনেকটা বেশি প্রবল হয়ে থাকে, তাহলে তারা কিন্তু প্রচুর প্রচুর উন্নতি করতে পারে এবং সম্মানের সাথে নিজেকে দাঁড় করাতে পারে। এই বিষয়টা এদের ক্ষেত্রে দেখা গেছে। অর্থাৎ সরকারি চাকরি কিন্তু আপনার ক্ষেত্রে একদম অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। অথবা আপনি যে ঘরে থাকবেন বা যার কাছে থাকবেন, এখানে অর্থাৎ যেখানে বিয়ে দেওয়া হয়েছে আর কি, সেই জায়গায় কিন্তু ব্যবসায়ের যে জায়গাটা সেটাও দেখতে পাচ্ছি। প্লাস সরকারি কোনো ক্ষেত্র থেকে লাভ, এই দুটোই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে ব্যবসার ক্ষেত্রটা একটু বেশি পরিষ্কার হয়ে আছে। এটাই হচ্ছে বিষয়। আরেকটু বিষয় যদি ক্লিয়ার করে বলা হয়, তাহলে এই পর্বে কিছু রেখা আপনি দেখতে পাবেন। এগুলোকে বলা হয় স্টাডি লাইন। আপনি কতটা জ্ঞানী বা কোন কোন বিষয়ের প্রতি আপনার ইচ্ছা বা জানার ইচ্ছা আছে প্রবল, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু বুঝিয়ে দেয়। একটা জিনিস, যে আপনার ভেতরে কতটা জ্ঞান আছে কাজকে নিয়ে, বা আপনি যে কাজের সাথে যুক্ত হয়েছেন সেই কাজের প্রতি আপনার কতটা নলেজ আছে। এমনকি আপনি যে কাজ করছেন, অন্যরা কিন্তু আপনার সেই ধারণা অনুযায়ী বা আপনার কাছ থেকে শুনে শুনে সেই কাজ করার চেষ্টা করবে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয় যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে। খুব পারফেক্ট সাইন এবং খুব দারুণ রেজাল্টও দেয়। তবে হ্যাঁ, এই সাইনটা কিন্তু আপনাকে খরচা করাবে। উপরের দিকে ফাঁকা দেখতে পাচ্ছি। বৃদ্ধ বয়সে আপনি চাইছিলেন যে বৃদ্ধ বয়সে নিজের বাবা মাকে দেখভাল করতে, আমার বাবা মাকে আমি দেখভাল করব।
তো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আপনি পাচ্ছেন না চাইলেও। ঠিক আছে? পরবর্তী বিষয়, এই জায়গাটাও কিন্তু ফাঁকা আছে, এই জায়গাটাও ফাঁকা, এই জায়গাটাও ফাঁকা। সেক্ষেত্রে খরচাটাকে কন্ট্রোল করার মতো যে বিষয় সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না। আপনি চাইলেও কিন্তু হচ্ছে না। আপনি চাইছেন যে আমি খরচা একটু কম করি বা খরচা কন্ট্রোল করে কম বেশি সেভিংস এর যে জায়গা সেটা আমি একটু তল্লাশি করি বা দেখি। কিন্তু সেটা আপনার দ্বারা হয়ে উঠছে না। এই সমস্ত বিষয়ের জায়গাটা একটু বেশি, বেশি করে আমি দেখতে পাচ্ছি। আমি যদি শনির পর্যায়ের দিকে যাই তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখতে পাবো। এই যে রেখাটা কিন্তু ১ম এর দিকে একটু বেন্ড হয়ে আছে। এটা কিন্তু একটু বেশি বয়সের দিকে গিয়ে উন্নতির যে সংকেত সেটা বুঝিয়ে দেয়। ১ম বয়সে আপনি যদি কিছু করেও থাকেন সে বয়সে আপনি বিশেষ সফলতা কিন্তু পাবেন না। এবার পরবর্তীতে গিয়ে সেই উন্নতির ধারাটা আপনার বজায় থাকবে তার একটা জায়গা দেখিয়ে দিচ্ছে। আর এখানে একটা জিনিস, এই যে পর্যায়টা দেখুন, একেবারে অনেকটা বেশি ভালো আমি বলব না। এই ২ সাইড উচ্চস্থ হয়ে এই সাইডটা নিচস্থ হয়ে যাচ্ছে। শনির জায়গায় এরকম হলে কি হয় যে নিচস্থ হওয়ার যে বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ম মাফিক কোনো কাজ করা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। সঠিক সময়ে সঠিক কাজ হবে না। প্রত্যেকটা কাজে একটা লেট হয়ে যাওয়ার প্রবণতা থেকে যায়। শনি যদি ভালো হয় তাহলে সেই সমস্ত ব্যক্তি পয়সাকড়ি বা আর্থিক গুণাগুণ এমনকি তার ভিতরে বিশেষ গুণ পরিলক্ষিত হয়, যেগুলো অন্যান্য মানুষের ভেতরে একটু কম দেখা যায়। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি শনি কিন্তু এইসব জায়গা থেকে আপনাকে বঞ্চিত করে দিচ্ছে এবং অনেক বেশি লেজিনেস ভাব আপনার ভিতরে ক্রিয়েট করিয়ে দিচ্ছে। আপনি স্বাভাবিকভাবে অ্যাক্টিভ থাকতে পারছেন না যেকোনো ক্ষেত্রের দিক দিয়ে হোক বা যেকোনো জায়গার দিক দিয়ে হোক না কেন। নিজেকে অ্যাক্টিভ রাখার যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার দ্বারা হচ্ছে না। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। সমাজে সবাইকার সাথে সমানভাবে মেশা হয়ে উঠছে না আপনার দ্বারা, আপনি চাইলেও হচ্ছে না। আরেকটা জিনিস কি হচ্ছে আম মনে করুন যে আপনি সমাজে বা সোসাইটিতে যে থাকছেন সেটা নিজেকে বড় একা, একা লাগছে বা একা, একা থাকার যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কর্মের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কিন্তু বাধা আসছে। কোনো কর্ম আপনি সঠিকভাবে একই লেভেলে ধরে একই জায়গায় করতে পারছেন না। ঠিক আছে? এটা আপনাকে আধ্যাত্মিকতার দিকে অনেকটা বেশি ঠেলে দিচ্ছে। আরেকটা জিনিস কি হচ্ছে যে মাঝে, মাঝে হতাশা বা নিরাশা বা যাদের সাথে আছেন সেই সমস্ত মানুষের থেকে কষ্ট, কিছু, কিছু কনফিউশন এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি, বেশি দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? আর যতটা বেশি টাকা-পয়সা আপনি চাইছেন বা যে পরিমাণ অর্থকড়ির ক্ষেত্র আপনার থাকলে মনে হচ্ছে ভালো হতো, সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে না। সকল কাজের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে কিন্তু। একটা শোক দুঃখের ব্যাপার কিন্তু তৈরি করিয়ে দেয় এই রেখাটা। আরেকটা জিনিস, এখানে যে লাক লাইনের পর্বতটা সেটা দেখুন আপনার পুরোপুরি কিন্তু এই পর্যায়ের থেকে উত্থিত হয়েছে এবং এই পর্যায় পর্যন্ত গেছে। একটু ক্লিয়ারলি দেখলে বুঝতে পারবেন। তো এক্ষেত্রে যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু অসুবিধা দেখা দেয়। এটাও কিন্তু ক্ষেত্র বিশেষে বলতে গেলে একটু হতাশা বা নিরাশা বেশি কাজ করে। তবে শ্বশুরবাড়ি আসার পরে উন্নতিটা অনেকটা বেশি বুঝিয়ে দেয়। এটা মনে রাখার দরকার। এমনকি এদের কিন্তু শ্বশুরবাড়ি থেকে উন্নতির যোগটা প্রায়ই অনেকটা ভালো হয়। এটা আমি দেখেছি। বৃহস্পতির পজিশনে দেখতে গেলে আমি এই পর্যায়ে কিন্তু একটা ত্রিশূল সাইন আছে। এটাও পারফেক্ট সাইন দিয়ে থাকে। এটা আপনার আ জ্ঞান বুদ্ধির মাত্রাটাকে একটু বেশি করিয়ে দেবে। আর মনে করুন বিভিন্ন বিষয়ে শেখা বা জানা, এই বিষয়টা একটু বেশি করে মানে কি কিউরিওসিটিটা বেশি করিয়ে দেয় যে এই বিষয়টা জানবো বা এই বিষয়টা আমার শেখাই লাগবে এরকম ধরনের বিষয়। এবং এই যে রেজাল্ট গুলো আপনি যেগুলো শিখছেন বা যেগুলো জানতে পারছেন এইগুলো কিন্তু পরবর্তীতে অনেক বেশি কাজ দেয়। কোমরের পেছনের দিকে ব্যথার সূচনা হতে পারে, সাবধান থাকা অতি আবশ্যক এই ক্ষেত্রে। একটা জিনিস আপনার এই জায়গাটা দেখুন অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। বৃহস্পতির এই পর্যায়ে যদি উচ্চস্থ হয়ে থাকে এটাও কিন্তু আপনাকে একটু দৌড়ভাগের জায়গায় ঠেলে দেবে। একেবারেই পার্মানেন্টলি এক জায়গায় থেকে অনেক বেশি ইনকামের যে জায়গা সেটা কিন্তু থাকবে না। অর্থাৎ এক জায়গা থেকে ইনকাম করতে পারবেন কিন্তু তার ভেতরে যেন দৌড়ভাগটা বেশি লেগে থাকবে। আপনি চাইলেও যে একুরেট রেজাল্ট একদম একবারে বের করার যে জায়গা এটা কিন্তু থাকবে না। আর এটা আপনাকে কনফিউশন এ ফেলে দিচ্ছে প্রচুর পরিমাণে। কি করা দরকার, কি করলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, কোন বিষয় নিয়ে থাকলে ভালো হবে, কোন জায়গাটায় গেলে আরো বেশি শান্তি পাবো, এই ধরনের বিষয়গুলোকে আপনার থেকে যেন দূরে সরে ঠেলে ফেলে দিতে হচ্ছে। এই বিষয়গুলো যেন আপনি কিছুতে আয়ত্ত করতে পারছেন না বা বুঝতে পারছেন না। কতটা ভালোর দরকার বা কতটা খারাপের দরকার এই নিদর্শনটা কিন্তু থাকছে না।
একাধিক রেখার ক্ষেত্র আপনি দেখতে পাবেন। তো বৃহস্পতির এই যে একাধিক রেখার ক্ষেত্র, শনির পর্যায়ের দিকে আড়াআড়ি ভাবে চলে যাওয়া, এগুলো কিন্তু ধার্মিকতার লক্ষণ এবং বুদ্ধিমত্তার লক্ষণ। এমনকি অনেক মানুষকে নিজের থেকে হেল্প করার যে জায়গা, সেটাও আপনি বর্তমান সময়ে খুঁজে পেয়ে যাবেন। আপনার মনে থেকে এই ধারণাটা হবে, যে কোনো মানুষকে নিজের মতো করে একটু হেল্প করা, একটু রাখা, এই সমস্ত বিষয়গুলো আপনার খুব বেশি ইচ্ছে করবে যে না আমি একটু তাকে একটু নিজের মতো করে ভালোবাসি বা নিজের মতো করে রাখি, এই সমস্ত বিষয়। এটা যাদের হাতে থাকে কিন্তু পারফেক্ট রেজাল্ট দিয়ে দিতে দেখেছি তাদের, এবং এই সমস্ত যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে অনেকটা বেশি উচ্চ স্থানে নিয়ে যাবে আর কি। নিজের থেকে অনেকটা বেশি পারফেক্ট রেজাল্ট আপনি করতে পারবেন। তবে কনফিউশনটা যেটা চলছে ওটা তো চলবেই, যে কি নিয়ে থাকবো, কোথায় যাব, কোন বিষয় নিয়ে থাকবো, এরকম। আর সামান্য ইগো প্রবলেমের যে জায়গা, সেটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। আমি যদি মঙ্গলের পজিশন দেখি, এটা কিন্তু খুব ভালো আছে। মঙ্গল আপনার দু সাইডে ভালো আছে, এই সাইডের মঙ্গলও ভালো আছে, এই সাইডের মঙ্গলও ভালো আছে। আর মঙ্গল পারফেক্ট থাকার জন্য এটা আপনাকে যথেষ্ট পরিমাণে পারফেক্ট রেজাল্ট দিয়ে দিচ্ছে, আপনার ভিতরে সাহসিকতাটাকে বাড়িয়ে দিচ্ছে, আপনার ভিতরে উদ্দামতা, আপনার মানসিকতাটাকে অনেক বেশি অ্যাক্টিভ করিয়ে দিচ্ছে, আপনার সাহসিকতার জায়গাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে। আর যাদের হাতে শুক্রের স্থান, সরি, মঙ্গলের এই স্থান যত বেশি মজবুত হতে দেখেছি, তারা জীবনে তত বেশি পারফেক্টলি জীবনে এগিয়ে যেতে দেখেছি আমি। এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেশি থেকে যাচ্ছে। একেবারে পারফেক্টলি শারীরিক সুস্থতার দিক দিয়ে, শারীরিক দৃঢ়তার দিক দিয়ে আপনি নিজেকে পারফেক্ট রূপে গড়ে তুলতে পারবেন। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু আপনার থেকে যাচ্ছে। মঙ্গল যত বেশি স্ট্রং হয়, তারা শারীরিক দিক দিয়ে তত বেশি স্ট্রং হয় এবং নিজের, যেটাকে বলা যায় যে শক্তির যে জায়গাটা, সেটা দেখাতে পারে নিজের ভেতরে। কিন্তু যখন এই ক্ষেত্রে থেকে একাধিক রেখা চালু হচ্ছে, এগুলো কিন্তু আপনার রাহু রেখা হয়ে যাচ্ছে। আর রাহু রেখার প্রাদুর্ভাবের কারণে মানসিক টেনশন, হার্ট রিলেটেড ইস্যুস বা রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি বেশি ধরে ফেলেছে বা বেশি বেশি করে দেখা যাচ্ছে আপনার হাতে। ক্রস সাইন থাকলে সাময়িকভাবে অসুবিধা হয়, সেটা হচ্ছে সামান্য পরিমাণে রক্তপাতের জায়গা দেখা যায় এদিকে ওদিকে, যেদিকে হোক না কেন। ক্রস সাইন মঙ্গলের পর্যায়ে থাকা খুব একটা বেশি ভালো সাইন নয়। এটা কর্মের ক্ষেত্রে প্রবলেম তৈরি করে আর মানসিকভাবে একটু ডিপ্রেশনের শিকার হতে হয় এদেরকে। আপনার মেন্টাল হেলথটার দিক থেকে একটু অসুবিধা হয় আর কি। শুক্র আপনার মোটামুটিভাবে ভালো আছে। শুক্র সুখের প্রতীক, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কি করে নিজেকে আরো বেশি আপগ্রেড করব, নিজেকে কি করে বড়লোক হব, সেরকম ধরনের চিন্তা ভাবনার দিকে নিয়ে যায়। শুক্র আপনার পারফেক্ট আছে, একাধিক রেখা দ্বারা যুক্ত আছে, নিজস্ব ঘর অবশ্যই হয়ে থাকবে এবং আরো বেশি আরামায়েশে কি করে রাখবো বা আরো বেশি আয়েশি করে গড়ে তোলার যে জায়গা, সেটা কিন্তু শুক্র দেখিয়ে দেয়। অপোজিট দিক থেকে একটু আকর্ষিত হওয়া বা অন্যকে আকর্ষণ করার যে ক্ষমতা, এই সমস্ত জিনিসগুলো বেশি হয়ে থাকে আপনার। খুবই ভালো আছে, অসুবিধা নেই। আসা যাক আপনার হাতে চন্দ্রের পর্বত। চন্দ্রের পর্বত কিন্তু আমি খুব বেশি ভালো দেখছি না, একটু দুর্বল হয়ে আছে চন্দ্রের পর্বত। চন্দ্রের স্থান আমি যাদের হাতে খারাপ হতে দেখেছি, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা বেশি দেখা যায়, বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হয়, ভাবুক টাইপের নেচার হয়ে থাকে, খুব বেশি ইমোশনাল হয়ে থাকে এরা, কাজে মন ঠিকমতো বসতে চায় না, এদিক ওদিকে মন বিক্ষিপ্ত হয়, চঞ্চল থাকে, ঘুম না আসার একটা প্রবলেম এবং পেটের প্রবলেম, এই জিনিসগুলো বেশি দেখা দেয় চন্দ্র খারাপ হলে। চন্দ্র কিন্তু আপনার সাময়িকভাবে একটু খারাপ আমি দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ, ভ্রমণ যোগ আছে, বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, সবাইকার সাথে সমানভাবে মিশে চলতে পারবেন। মঙ্গলের পর্যায়টা যদি আমি ক্লিয়ারলি দেখি, যথেষ্ট ভালো আছে, যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং স্ট্রং আছে। মঙ্গল হলো সাহসিকতার প্রতীক, তো এটা আপনাকে সাহসিকতা যোগাবে, কিন্তু সাময়িক অসুবিধার জায়গাটা তৈরি করবে, সাময়িক ভয় আপনার ভিতরে দিতে পারে, ধরিয়ে দিতে পারে। তার একটা প্রধান কারণ হলো আপনার এই আঙুলের পর্বতটা কিন্তু অত বেশি ভালো না, একটা দিকে একটু স্ট্রং হলেও একটা দিকে কিন্তু বেঁকে আছে। তো সেক্ষেত্রে অনেক বেশি সাহসিকতা কিন্তু আপনার থাকবে না, এই জিনিসটা মনে রাখার দরকার। আপনার হাতে মঙ্গল, শুক্র আর রাহু কেতু প্লাস রবির স্থান আমি খুব ভালো দেখতে পাচ্ছি। রবির স্থানে হয়তো একটু নিচস্ত থাকতে পারে, কিন্তু এভারেজে খুব ভালো, সুন্দর জায়গা নিয়ে নিয়েছে একদম। এই সমস্ত গ্রহগুলোকে আপনার হাতে ভালো আছে, যার কারণে
আমি মনে করি যে আপনি বাস্তবিক জীবনে প্রচুর ইনকাম করতে পারবেন, অথবা আপনার স্বামী কিন্তু মোটামুটিভাবে ভালো ইনকাম করতে পারবে। আপনার যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন সেক্ষেত্রে। কিন্তু আপনার যে সূর্যরেখার যে গ্রোথিং, এটা যদিও এতটা বেশি ক্লিয়ার নেই, তো আপনার কিন্তু কিছু না কিছু করার কথা। চাকরি বাকরি বা সেরকম ধরনের কোনো কিছু। যদি হার্ট লাইনের ক্ষেত্রটা দেখা হয়, তাহলে এক্ষেত্রে একটা জিনিস, আপনার হার্ট লাইনটা সম্পূর্ণ সুস্থ আছে এবং ভালো আছে, কোনো অসুবিধা নেই। ফ্যামিলি, পয়সা দুটোকে সমানভাবে মহত্ব দেওয়ার যে জায়গাটা, সেটাও অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে এক্ষেত্রে। হার্ট লাইনের ক্ষেত্রটা বিশেষ অসুবিধা কিন্তু আপনার দেখছি না। সামান্য একটু ডার্ক এবং ডিপ হয়ে আছে, তবে বাকি বিষয়গুলো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আশা করছি আপনি সবাইকার সাথে সমানভাবে মিশে চলার যে ক্ষেত্রটা, সেটা থাকবে। ফ্যামিলি ক্ষেত্রে হোক বা বাইরের যে কোনো ক্ষেত্রে হোক, বা আপনার কর্মের ক্ষেত্রে আপনি ভালোভাবেই সবাইকার সাথে ভালোভাবে পরিচয় দিতে পারবেন বা চলতে পারবেন। তবে হ্যাঁ, একটু অসুবিধা কিন্তু হবে, যেটা আমি প্রথমে বর্ণনা করেছি। একটু মতভেদ হবে। মস্তিষ্ক রেখার যে ক্ষেত্রটা, সেটাও অনেক বেশি ভালো আছে, এ বিষয়ে আমি পূর্বে বলেছি। এবার আসি আপনার আয়ু রেখার ক্ষেত্রে। 35 যদি আপনার বয়স হয়ে থাকে, তো সেক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু বিশেষ অনেক বেশি উন্নতি যোগ আমি দেখছি না। 33 এর পাশাপাশি যে উন্নতি যোগটা আপনার ছিল, সেটা মোটামুটি ভালোই ছিল, এবং তার আগের যে উন্নতিটা ছিল সেটা 28 এর কাছাকাছি। 28 এর কাছাকাছি যে উন্নতি যোগ, সেটাও ভালো ছিল, এবং বর্তমান সময় থেকে একটা স্মুথ জীবনযাপন করবেন, এটা এবং এটা বাকি জীবনের ক্ষেত্রে আপনার নিয়ে চলে যাচ্ছে সেই সেই সাকসেস বা সেই সফলতাটা, এবং এটা অ্যাকুরেটলি হয়েই চলেছে, কন্টিনিউ ত্রিভুজ সাইন হয়ে আছে। তো সেক্ষেত্রে এই যে ইনকাম বা যে এখন থেকে যেটা চলবে, সেটা কিন্তু কন্টিনিউ চলবে। সামান্য আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিন্তু অনেকটা বেশি হবে না। আমি যদি আপনার আঙুলের ক্ষেত্রগুলো লক্ষ্য করি, তাহলে এই ক্ষেত্র থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, একটা হিম্মত স্বভাব, সবাইকার উপরে প্রভুত্ব করার একটা মনোভাব, আর যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত রিস্ক নিয়ে নেওয়া, সবসময়ের জন্য নিজেকে এগিয়ে রাখার মতো একটা প্রভাব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব বেশি দেখা দিচ্ছে। নটস খুব ভালোভাবে ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ভাষায় ক্লিয়ারলি বুঝিয়ে কথা বলার ক্ষমতা মোটামুটিভাবে থাকছে। মিডিয়াম পজিশনে থেকে নিজেকে কি করে আপগ্রেড করব, নিজেকে কি করে উন্নতি করব, এবং সবাইকার সাথে সমানভাবে কি করে মিশবো, সেরকম ধরনের একটা প্রবণতাও আছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলার প্রবণতাও আছে। এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। টু দা পয়েন্ট কথা বলার যে জায়গাটা, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকটা বেশি ক্লিয়ার। তো এটাই ছিল আপনার হাতের ক্ষেত্রে মূল প্রতিপাদিত বিষয়। আমি পুরো বিষয়টা পরিষ্কারভাবে বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।